যখন দেখবেন বাড়িতে আলু ছাড়া আর কিছুই নেই, অথচ আপনার কিন্তু একদম চটপটা আর টেস্টি টেস্টি কিছু খেতে মন যাচ্ছে, তখন আর কোনো দিকে না তাকিয়ে একবার কিন্তু এই চটপটা আলু মশলাটা বানিয়ে দেখতে পারেন। এই আলু মশলাটা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা টেস্টি আর চটপটা। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই আলু মশলার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। এই চটপটা আলু মশলাটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। এখানে একবারে ছোট সাইজের আলুগুলো গোটা রেখে দিয়েছি, আর তার থেকে যে একটু বড় সাইজের আলু সেগুলো ছুরির সাহায্যে কেটে দু আধখানা করে নিচ্ছি। আপনারা বাড়িতে থাকা বড় আলু বা এই ধরনের ছোট আলু যে কোনো আলু দিয়ে কিন্তু এই চটপটা আলু মশলাটা বানিয়ে নিতে পারেন। এই আলু মশলাটা বানানোর জন্য আলুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলবেন না। একটা সিটি দিয়ে সেদ্ধ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে দিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন আলুগুলো কিন্তু একদমই আর গলে যাবে না। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব প্রায় 10-12টা মতো বাদাম, কয়েক টুকরো রসুন আর 2টো শুকনো লঙ্কা। তেলের মধ্যে নেড়ে চেড়ে এই বাদাম, শুকনো লঙ্কা আর রসুনটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে বাদাম, রসুন আর শুকনো লঙ্কা কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। বাড়িতে আমরা তো প্রায় আলু মশলা বানিয়ে খাই, কিন্তু এর টেস্ট কিন্তু তার থেকে অনেকটাই আলাদা আর বেশ চটপটা খেতে। এই ভাজাগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে এই সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। জল ছাড়াই এটার একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, একদমই কিন্তু পেস্ট বানালে চলবে না। একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন ঠিক কেমন দানা দানা রয়েছে। আপনারা চাইলে এটা শিলনোড়া অথবা হামালদিস্তার মধ্যে দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এই মশলাটা সবার শেষে আমরা আলুর মধ্যে ব্যবহার করব, আর এর ফলে কিন্তু আলু মশলাটার মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। ওই বাদাম ও রসুন ভাজা তেলের মধ্যে আমি আরো 1 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। ওই তেলটা কিন্তু ফেলে দেবেন না, ওই তেলের মধ্যে কিন্তু রসুন আর বাদামের ফ্লেভারটা আছে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা 2-4 বার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশি করেই ব্যবহার করতে হবে। এবার তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা লাল করে ভেজে নিলেই চলবে। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি। 2টো টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। টমেটোটা পেঁয়াজের সাথে 2-4 বার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না অবধি টমেটোটা একটু গলে আসছে। এই আলু মশলাটা কিন্তু আপনারা খুবই কম টাইমে আর কম ঝামেলার মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন এখানে টমেটো আর পেঁয়াজ কিন্তু বেশ ভালোভাবেই গলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে রসুন, বাদাম ও শুকনো লঙ্কার আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা, আর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এই সময় দিয়ে দিলাম। এই সবকিছু আলুর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো আমি 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। এই সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আলুটা আমি আবারও 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, যেহেতু এর মধ্যে কোনো রকম জল দেওয়া নেই, তাই মশলাটা কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। বাড়িতে তো আপনারা অনেক রকম ভাবেই আলু মশলা বা আলু কষা বানিয়ে থাকেন, তাহলে একবার নয় এই ভিন্ন রকম স্বাদের আলু মশলাটা বানিয়ে দেখুন। এটা খেতে এতটা টেস্টি আর চটপটা হবে যে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, আর বারবার শুধু মনে হবে এইভাবেই আলু মশলা বানিয়ে খায়। দেখুন সব মশলা দিয়ে আলুটা আমি 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি। মশলা ধোয়া অল্প একটু জল এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই, যাতে মশলাটা ধরে না যায় তার জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ মতো জল ব্যবহার করেছি। জলটা দিয়েও আমি আলুটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য রান্না করে নেব। যেহেতু এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি তাই ঢাকা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আর এই আলু মশলাটা কিন্তু হবে একদম শুকনো শুকনো গা মাখা মাখা, তাই খুব বেশি পরিমাণে জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই।
3 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন আমাদের চটপটা আলু মশলা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। নামাবার আগে এর ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো আমচুর পাউডার আর বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। আমচুর পাউডার আর ধনেপাতা কুচিটাও কিন্তু আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দেব। এখন অবধি যদি আপনারা না বানিয়ে থাকেন তাহলে ঝটপট কিন্তু একবার এইভাবে ভিন্ন রকম স্বাদের আলু মশলাটা বানিয়ে দেখতে পারেন। এটা লুচি, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। বারবার একই রকম আলু মশলা বা আলু কষা না বানিয়ে এই ভিন্ন স্বাদের আলু মশলাটা একবার বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না। গরম গরম আর চটপটা আলু মশলাটা আমি পরোটার সাথে পরিবেশন করে নিচ্ছি। এইরকম একটা রেসিপি যদি ডিনারে বা ব্রেকফাস্টে থাকে তাহলে ডিনার বা ব্রেকফাস্ট কিন্তু একদম জমে যাবে। তাই আর বেশি দেরি না করে আজ ডিনারে কিন্তু বানিয়ে নিতে পারেন এই দারুণ টেস্টি আর একদম ভিন্ন স্বাদের চটপটা আলু মশলার রেসিপিটি। আমি কিন্তু এটা একদম জোর করে বলতে পারি, আমার মতো যারা একটু টেস্টি আর চটপটা কিছু খেতে ভালোবাসেন তাদের এই আলু মশলাটা কিন্তু ভালো লাগবেই লাগবে। তো আমার এই দারুণ টেস্টি আর একদম ভিন্ন স্বাদের চটপটা আলু মশলার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।